পীর ফকির দরবেশ সাধু মারা গেলে সেটা হয় মাজার। হাইলের বইটা খাইল গুনে, দয়াল গুরু তুমি বিহনে। আস্তে আস্তেই তাহলে বইটা কেন গুনে খাইবে? বাবা আসেন। ওরে মাফ করো গো আল্লাহ, কই না বাবা? ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ পৃথিবীতে শুয়ে আছে যারা অন্ধকার কবরে। কবর হয় কার জানো? যারা আম মানুষ, যারা অবং মানুষ, এদের হয় কবর। যারা মানুষ তাদের কবর হয় না। কবর হয়েছে আম মানুষের কবর হয়, সেখানে দুবলো ঘাত জ্বালায়, কুকুরও ঠ্যাঙালো করে প্রসাব করে দিয়ে যায়। আর যদি মানুষ মারা যায় সেখানে জরিল চাদর বিছাই মোমবাতি জ্বালায় পাহারা দেয়। পীর ফকির দরবেশ সাধু মারা গেলে সেটা হয় মাজার। মাজারটা হচ্ছে নূরের ঘর। আর নবী রাসূল মারা গেলে সেটা হয় রওজা। রওজাটা হয় জান্নাতের ঘর। আর কবর হয় সাধারণ আম মানুষ। তাই মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে। গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরবার, উলুকে ভুলুকে পরে শয়তানেরই ফেরে পরে গুনারি সাগরে দিয়াছি সাঁতার। এমনি আমি মুখ খারাপ করি, হ্যাঁ? আর মানুষ কয় আনোয়ার সরকার খালি গালাগালি করে। শয়তান কাগো কাছে যায়? মুর্শিদ ধরা মানুষের কাছে আবার শয়তান যায় নাকি? শয়তান যারা বায়াত না ধরছে, যারা সবসময় মসজিদে যাওয়া আসি করে, এরকে মন পরীক্ষা করার জন্য ঘন ঘন শয়তান অর্ঘ ধরে। কিন্তু যারা আহলে বায়াত গ্রহণ করছে, যারা পীরের পোড়া, যারা পীরের কাছে মুরিদ হয়েছে, এখন দেখলে শয়তান 40,000 মাইল তবাদে দৌড় মারে। এই জন্য মুর্শিদ ধরা মানুষকে আউজ বিল্লাহ পড়া লাগে না। হ্যাঁ, মাপ পাইবা আল্লাহ কি পল্লাটি বারবার টাঙ্গিয়ে থাকছে, তুমি পাপ করবে আর মাপ দিবে। এক মুরগি কয়বার জবাই হয়? এতই মাপের দোকান আল্লাহ বসে থাকছে। মাপ পাইবা একটা জিনিস, এই কাল আসরে কোনো হিসাব চলবে না রে। কোনো ধনের হিসাব হবে না, কোনো জাকাতের হিসাব হবে না, কোনো মালের হিসাব হবে না। কাল হাসরের ময়দানে এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জীব, পৃথিবীর মানুষ, আমি তোমাদের বলে যাই আল্লাহর কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আসসালাতু মিনাজুল মুমিনিন। আল্লাহ বলছে, এই মুমিনগণ, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে এবার কোনো কিছুর হিসাব নেব না। আমি আল্লাহ একটা হিসাব নেব, সেটা যার যার তোমরা আমানতকে কেউ খিয়ানত কইরো না। এই আমানত বস্তুটা কি? এই আমানত বস্তুটা কি? 60 ফোঁটা রক্ত মন্থন কইরা 1 ফোঁটা হয় রতি। 60 ফোঁটা রতি মন্থন কইরা হয় 1 ফোঁটা জ্যোতি। 60 ফোঁটা জ্যোতি মন্থন কইরা হয় 1 ফোঁটা মতি। 60 ফোঁটা মতি মন্থন কইরা হয় 1 ফোঁটা রতি। আমার সাইজির ভক্ত নাম কি? ফরিদ। এই বাবা ফরিদ, কই তুই? ফরিদ বাবা, তুই বিয়ে করছিস কয় বছর হলে? আজকে নগদ বিচার আমি কইনি, গান আমি হাতত তুমি, আমি সেই সরকার। এই ফরিদ হাতাল কর, বিয়ে করছো কয় বছর ধরে? কয় বছর ধরে? 40 বছর ধরে। বাচ্চা কয়টা হয়েছে তোমার? পোলাপান কয়টা? 3টে পোলাপান। মিডিয়া সুন্দর করে ছাইরা দেবেন। 40 বছর হলে এখানকার সাধু বিয়ে করছে, করে ফসল জন্মাইছে মাত্র 3টা। 40 বছরে 3টা ফসল জন্মাইছে। এই 3টা ফসল বার করতে গেলে 3বার গেলি না। তুই আত্মা থাকতে কত বাবা ফরিদ 40 বছরে কতবার ওই ঘাটে মাল ফলাইছিস? ওরে ঘাটে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসিতাম না। আগে মালের হিসেব করে বাবা ফরিদ। তোর মাল হারাইছে সিংড়া বাজার, তুই কি রাজশাহী পিটিয়ার মনোজা মাল উঠলে পাবি? মাল হারাইছে তোর সিংড়া, তুই বগুড়া খুঁজলে মাল পাবি? যে ঘাটে মাল হারাইছে আরে মন, সেই ঘাটে তুই মালের তালাশ কর, তবে তুই মালের তালাশ পায়। এই জন্য তোকে বইটা ঘুনে খাইছে। আর আমার থেকে তালিম নাও, সাইজের থেকে তালিম নাও। আল্লাহর কসম হে,
ফোটা রতি পাত হলে দেহ কাটিয়ে দিয়ে মিষ্টি করবো। এই রতিকে রক্ষা করতে গেলে তোমাকে জ্যোতি ঠিক করতে হবে। যার আছে জ্যোতি তার ঠিক থাকবে রতি, যার ঠিক আছে রতি তার ঠিক থাকবে মতিগতি, যে শালার নাই অতি ঠিক তার নাই মতিগতি ঠিক। আমারে কইছে গুরু, কেমনে বুঝবে এটা চৈতন্য গুরু? বাবা, আব্বা, বাবাজি, ও বাবা সাইজি বেটা, আব্বা, আপনার মুখ না দেখলে আমার ভালো লাগে না বাবা, আমি গান গামুকার থেকে। এখানকার 10,000 মানুষ আমার সাইজি একা একজন। আপনি আমাকে বেশি জ্বালাইছেন, আপনি খুব জ্বালাইছেন। তাহলে আস্তে কথা কোন জায়গায় ছিলাম? আমি অনেক শিল্পী কিন্তু খাতা সামনে নিয়ে গান করে না বাবা, খাতা বন্ধ করলে অগো চালান শেষ। আমার খাতা লাগে না, রশিদ সরকারের খাতা লাগে না। বাংলাদেশে 2টা শিল্পী খাতা ছাড়া গান গাইছে, একটা রশিদ সরকার, একটা আনোয়ার সরকার। এটা চ্যালেঞ্জ করা। আমি জীবনে খাতা দেখি না। আমরা গুরু গো পাও টিপসে আরো কিছু শিল্পী হয়েছি, আমরা সেই ঘরের শিল্পী। আর বাংলাদেশে অনেক বয়াতি হয়েছে, আর এখন বাংলা হাদিস পয়রা বয়াতি হয়েছে। ইউটিউবে সার্চ দেয় কখন কি আসে, এগুলো শিল্পী। আমাকে উত্তরবঙ্গ আছে, অনেক শালারা আছে, ওগুলো শিল্পী। আমরা মুর্শিদ ধরা শিল্পী, মুর্শিদের ভজন করা শিল্পী আমরা। আসতেই তাহলে তোমাকে রতি ঠিক করতে হবে। রতি যদি ঠিক না থাকে তোমার গতি মতি ঠিক থাকবে না। আসতে আমি ইশারায় বলে যাই। এই বাজারের নাম কি? এই তাজপুর বাজারে দুধ বিক্রি হয় না, গাভীর দুধ। বাবা ফরিদ, তুমি 1 সের দুধ কিনবা, বাড়িতে নিয়ে এসে চুলায় জাল দিবা। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হবে, দুধ উতল পারবে। পরে পরে ভাব তখন জালটা একটু টান দিবা, শ্যামল ঢোল বাজা। হ্যাঁ, জালটা একটু টান দিবা, দুধ থাইমা গেল। পরে বার জাল দিবা 15 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ আবার উতল পারবে। পরে পরে অবস্থা রে, আবার জালটা একটু টান দিবা, দুধ আবার থাইমা গেল। পরে বার জাল দিবা 25 মিনিট, ছোট দুধ আবার গরম হবে, আবার উতল পারে। পরে পরে ভাব তখন আবার জালটা টান দিবা। কিন্তু জাল টান দেওয়ার মধ্যে ভাব আছে, হকত করে টান দিলে তুই নিভে যাবি। আসতে আমি যেদিন বিয়ে করি, আমার আব্বাই কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি? আপনার ছেলে ভাইরাল শিল্পী, উত্তরবঙ্গের সর্বপ্রথম আমি ভাইরাল শিল্পী, আমি বিয়ে করছি, বাসর ঘরে 3 জন যাবো মানে? আমার বাবাই কয় আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইবো, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিটা লইয়া যাস। দয়াল আমি বুঝি নাই। পরে বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার গরম হবে 40 মিনিট পর, একটু হালকা গরম হবে। পরে পরে ভাব কিন্তু পড়বে না জাল, আর একটু টান দিবা। পরে বার জাল দেওয়া শুরু করবা, 3 রাত 24 ঘন্টা দুধ আর উতাল পারবে না। দুধ জাল করতেই থাকবে মিয়া, দুধ শুকিয়ে যাইবো, দুধ আর উতাল পারবো না। কিন্তু তোমার কলবের মধ্যে তোমার সাইজির ছবি জান ভুলো না। দুধ চাল দেবা, সাইজিকে সামনে নিয়ে আসবার, খালি মনে মনে কইবা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। তোর দুধ জীবনে উতাল পারবে না, কিন্তু এখানে গুরু কার্য আছে, গুরু সামনে আসতে হবে। হ্যাঁ গুরু, হ্যাঁ তুমি সামনে। হ্যাঁ আর কইব না, আমি এটুকুই সারাই দিলাম। এই বইটা তোমার যদি ঠিক থাকে রতি, তাহলে মতিগতি ঠিক থাকবে। 1 পেয়ালা পানি আল্লাহ দিচ্ছে রুমি সরকার, এই পানি থেকে একটু পানি নিয়ে আসো। কিন্তু 40 বছরে পানি ঝাঁকাতে 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 পানি সব ফেলে দিলা। এখন ফরিদের চাপা চুপা গেছে বইসে, দাঁত গেছে বইরার বউ চ্যাংরায় আছে। তাহলে কি সাধু হইল? বাবা এখনো যে ঘাটে মাল হারাইছু, মুর্শিদের বর্জক নিয়া, গুরুর নিরিখ নিয়ে ওই ঘাটে আগে মাল তালাশ কর, যদি ফিরে পাতে পাস। আর আমি বলবো না। এবার এই শিষ্য একটা গান শুনো। এই 14 ভুবনের